শুভ সকাল আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পাঞ্চরী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে সাদর আমন্ত্রণ। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই করোনাকালীন সময়ে বাড়িতে বসে বসে নিশ্চয়ই তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পড়াগুলো শেষ করছো, পাশাপাশি মা বাবার কথা শুনছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো বন্ধুরা, পাঞ্চরী অনলাইন স্কুলে আমি আজকে একজন অতিথি শিক্ষক হিসেবে, নতুন শিক্ষক হিসেবে আমি তোমাদের একটি ক্লাস নেব। তো সবার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগড়, খাগড়াছড়ি। আমি মূলত আমার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক গণিতের ক্লাসগুলো নিয়ে থাকি। তো সেই হিসেবে আমাকে তোমরা গণিত স্যারও বলতে পারো। তো ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদের জন্য প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর পঞ্চম অধ্যায় থেকে একটি পাঠ নিয়ে আসছি। তো আশা করি তোমরা আজকের এই অনলাইন ক্লাসে যতক্ষণ পর্যন্ত ক্লাস চলবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে, এবং যে সমস্ত অভিভাবকরা ও শিক্ষকরা আমার এই ক্লাস দেখছেন অবশ্যই আপনারাও মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা আজকে ক্লাসে চলে যাই। তো ক্লাসে চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা গান শোনাতে চাই। কি বলো তোমরা, গান শুনবে? আচ্ছা, আমি তোমাদেরকে 2 লাইনের একটু গান শোনাতে চাই। যেহেতু করোনাকালীন সময়ে আমাদের মন মানসিকতা খুব একটা ভালো নেই, যদি একটু গান দিয়ে যদি আনন্দ উপভোগ করা যায় মন্দ হয় না। চলো বন্ধুরা, 2 লাইন একটু গান গাই। আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি 2 লাইনের একটু গান গিয়ে শোনাচ্ছি। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তোমরা কি এই গানটা পারো? অবশ্যই পারো। এই গানটা মাঝে মাঝে তোমরা গাইবা। কেমন? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? এই গানটা তোমরা মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন গাইবে। তো বন্ধুরা, আজকে এতটুকুই গান। তো আমরা দেরি না করেই আজকে ক্লাসে প্রবেশ করব। আমি আজকে আবারও বলে নিচ্ছি, প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী, প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী। আমি তৃতীয় শ্রেণীর বন্ধুদের জন্য আজকে একটি ক্লাস করব। প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী, অধ্যায় 5, পৃষ্ঠা নং 37। পৃষ্ঠা নং 37। আমার আজকে পাঠ হচ্ছে গুণের ধারণা। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 37 পৃষ্ঠাটি একটু খোলো। এই যে 37 পৃষ্ঠাটি একটু খোলো এবং তোমাদের প্রয়োজনীয় রাবার, পেন্সিল, খাতা নিয়ে তৈরি হয়ে যাও। কেমন? যতক্ষণ পর্যন্ত আমি ক্লাস করব আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে। গুণ সম্পর্কে আমাদের প্রথম শ্রেণীতে আমরা গুণ সম্পর্কে কি জেনেছিলাম খুব একটা ভালোভাবে জানি না। তবে আমরা আজকে গুণ সম্পর্কে একটু জানবো। গুণ কি? তাহলে আমি প্রথমে বলে রাখি, আমরা প্রথম শ্রেণীতে আমরা যোগ অঙ্ক করেছি না? বন্ধুরা, যোগ অঙ্ক করেছি না? গুণ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া। গুণ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া, বা বারবার কোনো সংখ্যাকে বারবার যোগ করে যোগফল বের করাকে কি বলে?
গুণ বলে, অর্থাৎ বারবার বারবার যোগ করা হচ্ছে গুণ। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি গুণ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া। তো চলো আমরা ব্ল্যাকবোর্ডে একটু দেখি, এখানে একটু দেখি। দেখো এখানে কয়েকটি থালা আছে, দেখো কয়েকটি থালা আছে, এই একটি থালা, এই একটি থালা, এই একটি থালা, এই একটি থালা, এই একটি, কয়টি থালা আছে এখানে? 1 2 3 4 5টি থালা আছে। কয়টি থালা আছে? 5টি থালা আছে। দেখো থালার ভিতরে এক একটি থালাতে 2টি করে আপেল আছে। কি আছে? 2টি করে আপেল আছে। দেখো এই থালা দেখো 1 2, এই একটি থালায় 2টি আপেল আছে। আবার দেখো আরেকটি থালা 1 2 2টি আপেল আছে। আরেকটি থালা দেখো 1 2 2টি আপেল আছে। আবার আরেকটি থালা দেখো 1 2, কেমন আপেল আছে। এগুলো সবগুলো কি আপেল। এক একটি থালায় 2টি করে কি আছে? আপেল আছে। তাহলে আমরা যদি এখানে থালা আছে কয়টি? 1 2 3 4 5টি। কয়টি? 5টি। তাহলে এখানে একটি থালায় কয়টি করে আপেল আছে? 2টি করে। তাহলে আমরা যদি এইভাবে লিখি, এই প্রথম থালায় আছে কয়টি? 2টি। আমরা এখানে লিখি 2, কেমন কেমন। এরপরে আরেকটি থালা আছে, আমরা দ্বিতীয় থালা এখানে কি করব? আমরা আগেই বলেছি যে বারবার যোগ করাই হলো কি গুণ, অর্থাৎ যোগের বিপরীত প্রক্রিয়াই হচ্ছে গুণ। তাহলে প্রথম থালা আছে কয়টি আপেল? 2টি আপেল। এই যে 2 লিখলাম। এরপরে আমরা যোগ চিহ্ন দেই। এরপরে আমরা কি চিহ্ন দেই? যোগ চিহ্ন দেই। এরপরে আবার 2 লিখলাম, কেমন। এরপরে আবার পরের থালায় যাই, এই যে পরের থালায় গেলাম, এখানে 2 আছে, যোগ করি আবার 2। এরপরে আরেকটা চিহ্ন দেই, এখানে দেখো এই 1 2 3, এই যে 1 2 3টা থালা আপেল কিন্তু আমরা লিখে ফেলছি 2টা করে। এরপর 4 নম্বর থালায় কয়টি আপেল আছে? 2টি আপেল আছে, এই যে 2। আবার যোগ চিহ্ন দেই। এরপরে দেখো 5 নম্বর থালা, এখানে কয়টি আপেল আছে? 1 2, কয়টি আপেল আছে? 2টি। 5 নম্বর থালায় কয়টি আপেল আছে? 2টি। কয়টি আছে? 2টি। তাহলে আমরা আপেলগুলো এক একটি থালায় এক একটি করে হবে। যেমন এখানে আছে 2টি, আমরা এখানে 2 লিখলাম। এখানে আছে 2টি, যোগ করে আবার 2 লিখলাম। এখানে আছে 2টি, আবার যোগ চিহ্ন দিয়ে আবার 2 লিখলাম। এখানে আছে 2টি, আবার যোগ চিহ্ন দিয়ে আবার 2 লিখলাম। আবার সর্বশেষ থালায় আছে 2টি, আমরা যোগ চিহ্ন দিয়ে 2। অর্থাৎ এখানে থালা আছে কয়টি? 1 2 3 4 5। আমরা কি 5 বার 2 লিখছি? 1 2 3 4 5, 5 বার 2 লিখছি। এখন এগুলোকে আমরা কি করব? যোগ করব। এগুলোকে আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা যোগ করি, সমান সমান দেই, যোগ করি। এখানে গণি, আমরা এখান থেকে গণি 1, তোমরা আমার সাথে গণো, 1 2 3 4 5 6 7 8 9 10। কত? 10। আমরা আরেকবার গণি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের 5টি থালায় কয়টা আপেল হলো? 10টা। অর্থাৎ এই যে বারবার যোগ করার কারণে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, এই সবগুলো যোগ করার পরে আমরা কত পেলাম? 10 পাইলাম। কত পাইলাম? 10 পাইলাম। কত পাইলাম? 10। এটাই হচ্ছে গুণ, অর্থাৎ বারবার যোগ করাটাই হচ্ছে গুণ। এটাকে আমরা আরেকটু যদি আমরা সংক্ষেপে লিখি, গুণ যোগের বিপরীত প্রক্রিয়া যদি গুণ হয়, তাহলে গুণটা কিন্তু এইভাবে বারবার যোগ করাকে গুণ বলে। তবে আমরা বারবার যোগ না করে আমরা কি করব? আমরা সংক্ষেপে গুণ করে ফেলবো, যোগ করে ফেলবো। যোগ মানে গুণ করে ফেলবো। কিভাবে? যেমন আমরা এখানে থালা আছে কয়টি? 1 2 3 4 5টি থালা আছে। কয়টি থালা আছে? 5টি থালা আছে। একটি থালায় কয়টি করে আছে আপেল? 2টি করে। তাহলে আমরা এখানে লিখি, আরেকটা করে লিখি গুণটা। যদি আমরা গুণ করি, তাহলে এইভাবে যদি গুণ করি, গুণ আকারে যদি লিখি, তাহলে আমাদের একটি থালায় আপেল আছে 2টি। কেমন? একটি থালায় আপেল আছে কয়টি? 2টি। আর এরপরে আমরা একটা গুণ চিহ্ন দিই। এটাকে কি বলে? এটাকে বলে গুণ চিহ্ন। এটাকে কি বলে? গুণ চিহ্ন। তাহলে আমাদের থালা আছে কয়টি? 1 2 3 4 5টি আছে। এখানে কয়টি থালা আছে? 5টি থালা আছে। কয়টি থালা আছে? 5টি থালা আছে। তাহলে আমরা এবার দেখো, আমরা যদি আমরা এগুলো গুনি আবার 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা যদি 2 এর নামতা 5 বার করি, 5 2 10। তাহলে আমরা যোগ করলেও 10 হয়, গুণ করলেও
10 হয়। এটাকে বলে গুণ, এটাকে বলে গুণ, এটাকে কি বলে? গুণ বলে। তোমরা বুঝতে পেরেছো তো সোনা বন্ধুরা? তোমরা বুঝতে পেরেছো? তাহলে বারবার যোগ করাটাই হচ্ছে গুণ, বারবার যোগ করাটাই হচ্ছে কি? গুণ। তাহলে তোমরা, আমি তোমাদেরকে অন্য আরেকভাবে দেখাই, তোমাদেরকে আমি অন্য আরেকভাবে দেখাই। দেখো আমার কাছে আমি তোমাদের বোঝার জন্য দেখো আমি 10টি কি আনলাম, দেখো আমলকি আনলাম, 10টি আমলকি আনলাম। কেমন? এখানে আমি 10টি আমলকি আনলাম তোমাদেরকে বোঝানোর জন্য। যদি আমি দুইটি করে আমলকি এখানে রাখি, দেখো এখানে প্রথম ঘরে কয়টি আপেল আছে? 2টি আপেল আছে। তাহলে আমি এখানে 2টি আপেল রাখি, 1 2, 2টি আমলকি রাখলাম। এরপরে দ্বিতীয় ঘরে কয়টি আপেল আছে? 2টি আছে। তাহলে আমি আবার রাখি 2টি, 1 2। এরপরে আবার দেখো তৃতীয় ঘরে কয়টি আপেল আছে? 2টি। তাহলে আমি আবার 2টি রাখি, 1 2। কেমন? আবার চতুর্থ ঘরে কয়টি আপেল আছে? 2টি আপেল আছে। তাহলে 2টি রাখি, 1 2। কেমন? আর পঞ্চম ঘরে কয়টি আপেল আছে? 2টি আপেল। তাহলে আরো 2টি আপেল রাখি, 1 2। তাহলে এখন আমি গুণে দেখব যে টোটাল কতগুলো হলো। কেমন? তাহলে আমি গুণে দেখি, আবার গুনি, সবগুলো নিলাম, নিয়ে এখন একটা দুটো করে গুনি। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেছো বন্ধুরা? এখানে আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে যোগ করার পর কত পেয়েছি? 10 পেয়েছি। আবার এখানে গুণ করার পর কত পেয়েছি? 10 পেয়েছি। তাহলে মোটামুটি গুণের ধারণা সম্পর্কে আমরা মোটামুটি কি ক্লিয়ার হয়ে গেলাম। অর্থাৎ গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ বা যোগের বিপরীত প্রক্রিয়া। তাহলে এবার চলো আমরা আরেকটি সমস্যায় যাই। আমরা এটা মুছে দিই। কেমন? আমরা এটা মুছে দিই, আমি এটা মুছে দিই। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। যারা আমার কথা বুঝতে যাদের সমস্যা হবে তারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন? এরপরে চলো আমরা দেখি আমাদের পাঠ্য বইয়ে কি আছে। এখানে কি বলছে দেখো, এখানে বলছে রেজা ও মিনা বাজারে গেল এবং অনেক জিনিস দেখলো। তাহলে আপেলটা আমরা হিসাব করে ফেলেছি। এরপরে কি আছে? এরপরে দেখো মিনা, রেজার সামনে আপেলগুলো আমরা হিসাব করেছি, মিনার সামনে দেখো কতগুলো কি আছে? মিষ্টি আছে। কি আছে? আচ্ছা মিনাটা আমরা মিনা দেখো একটা মাছের দোকানদারের সামনে গেল, মাছের দোকানে 3টি থালা আছে। মাছের দোকানে কয়টি থালা আছে? 3টি থালা আছে, 3টি। 1 2 3। মাছের দোকানে 3টি থালা আছে। কেমন? 3টি থালা আছে। মাছের দোকানে 3টি থালা, 4টি করে মাছ ছিল। একটা থালায় কয়টা করে মাছ আছে? 4টা করে মাছ আছে। কয়টি করে? 4টা করে মাছ আছে। একটি থালায় 4টি করে মাছ আছে। একটি থালায় কয়টি করে মাছ আছে? 4টি করে মাছ আছে। একটি থালায় 4টি করে মাছ আছে। দেখো আমি মাছ এঁকে দিচ্ছি। একটি থালায় কয়টি করে মাছ আছে? 4টি করে মাছ আছে। কয়টি করে মাছ আছে? 4টি করে মাছ আছে। কেমন? একটি থালায় 4টি করে মাছ। তোমরা দেখো আমি মাছগুলো এঁকে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। একটি থালায় 4টি করে মাছ আছে। কেমন? একটি থালায় 4টি করে মাছ আছে। আমি 4টি করে মাছ এঁকে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। দেখো একটি থালায় 4টি করে মাছ আছে। কয়টি করে? 4টি করে। দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। একটি থালায় 4টি করে মাছ সাজানো আছে। কি আছে? সাজানো আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কতগুলো মাছ আছে? আমরা এটাকে গুণ করে
বের করব, এটাকে গুণ করে বের করব। প্রথমে আমরা যোগ করি। প্রথম থালায় কয়টি মাছ আছে? 1 2 3 4, আমরা এখানে লিখি 4। দ্বিতীয় থালায়, প্রথম থালায় লিখলাম, দ্বিতীয় থালায় কয়টি মাছ আছে? 1 2 3 4, আমরা এখানে লিখলাম 4 যোগ, তাহলে দ্বিতীয় থালায় লিখলাম। তৃতীয় থালায় দেখো 1 2 3 4, চারটি মাছ আছে, আবার লিখলাম 4। এখন কতগুলো মাছ হলো আমরা যোগ করে ফেলি। আমরা যদি যোগ করি, দেখো আমরা গুণে দেখি আগে। তোমরা কি মনোযোগ সহকারে আমার কাজ দেখছো? হ্যাঁ দেখো, এই গুণে দেখি আমরা এখান থেকে শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা আরেকবার গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমরা তিনটি থালায় কয়টি মাছ পেলাম? 12টি। কত? 12। আমরা যদি এটাকে গুণ করি, যোগ না করে, যদি বারবার যোগ না করে যদি আমরা সংক্ষিপ্তভাবে গুণ করে বের করি, তাহলে আমাদের একটি থালায় মাছ আছে কয়টি? একটি থালায় মাছ আছে 4টি। কয়টি? 4টি। তাহলে 4 কে গুণ করতে হবে। কয়টি থালা আছে আমাদের? 1 2 3। কয়টি থালা আছে? 3টি থালা আছে। কেমন? তাহলে আমরা এখানে 3 লিখি। কেমন? এরপর আমরা গুণে দেখি, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 3 4 12। এটাকে বলে গুণ। এটাকে বলে কি? গুণ। এটাই হচ্ছে গুণ। তাহলে আমরা সমস্যাটি এইভাবে বারবার যোগ করেও সমাধান করতে পারি, আবার এইভাবে সংক্ষেপেও কি সমাধান করতে পারি। তোমরা কি লিখেছো এটা? এরপরে দেখো, আলুর দোকানে 5টি থালায় 3টি করে আলু ছিল। আলুর দোকান, ওই যে প্রথমটা 5টি থালায় 3টি করে আলু ছিল প্রথমটায়। দেখো এইখানে আমরা এটা করেছি, এটা দেখো, দেখছো? এটা হলো আলুর দোকান। রেজামিনা বাজার এগুলো এবং অনেক জিনিস দেখলো, এগুলো দোকানে, দোকানদার দোকানে জিনিস সাজিয়ে বসে আছে। তাহলে আলুর থালায় কয়টি আছে? 1 2 3 4 5টি আছে। আলুর থালায় কয়টি আছে? 5টি আছে। একটি থালায় কয়টি আলু আছে? 3টি করে আলু আছে। একটি থালায় আলু আছে কয়টি করে? 3টি। আমরা ওই সমস্যাটা একটু দেখি। দেখো, এটাও আমরা একটি থালা, এই থালা 1 2 3 4 5, 5টি থালা আছে। একটি থালায় আলু আছে কত? 3টি করে। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, 3টি করে আলু আছে। কয়টি করে? 3টি করে আলু আছে। এখন আমরা এগুলো কিভাবে যোগ করব? যদি আমরা এখানে আমাদের একটি থালায় 3টি করে থাকলে 1 2 3 4 5টি থালা আছে, তাহলে আমরা 3 5 বার যোগ করব। 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5। আমাদের থালা কয়টি? 1 2 3 4 5। এক থালায় কয়টি করে আলু আছে? 3টি। তাহলে আমরা গুণে ফেলি। কয়টি আলু আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমরা 5টি থালায় কয়টি আলু পেলাম? 15টি আলু পেলাম। কয়টি আলু পেলাম? 15টি। আমরা যদি এটাকে গুণের মতো করে লিখি, গুণের মতো করে লিখলে আমাদের আলু আছে কয়টি করে? একটি থালায় 3টি করে। থালা আছে কয়টি? 5টি। 1 2 3 4 5। তাহলে 3 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, কত হবে? 15। বুঝা গেছে? তাহলে গুণ কি তোমরা বুঝতে পেরেছো? এরপরে দেখো, তোমাদের পাঠ্য বইয়ে দেখো আর একটা ছবি আছে। দেখো এইখানে দেখো 4টি থালা আছে। একটি থালায় 5টি করে একটি থালায় কলা আছে। দেখো 1 2 3 4, 4টি করে কলা আছে। 1 2 3 4টি করে কলা আছে। কয়টি করে? 4টি করে কলা আছে। আমি তোমাদেরকে এটাও করে দেখাই। কেমন? কলা চিনো তো তোমরা নাকি? কলা খাও সবাই? হ্যাঁ, কলা। দেখো তোমাদের পাঠ্য বইটা দেখো, এইখানে দেখো, এই যে কলা দেখো, দেখেছো? এইখানে দেখো, এই যে কলা। থালা আছে কয়টা? থালা আছে
চারটা। কয়টা? চারটা থালা আছে, চারটা। কেমন? চারটা থালায় কি আছে? কলা আছে। কয়টা করে কলা আছে? চারটা করে কলা আছে। চারটা করে কলা আছে। চারটা করে কলা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা করে কি আছে? কলা আছে। চারটা করে কলা আছে। দেখছো? কলা। চারটা করে কি আছে? কলা আছে। কলা। চারটা করে কলা আছে। চারটা করে কি আছে? কলা আছে। কেমন? চারটা করে কলা আছে। কলা তো চিনো তোমরা না? কলা তো চিনো না? কলা খাও তো নাকি? কলা। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে গুণ করব? তাহলে একটা থালায় আছে কয়টি কলা? চারটি কলা। দেখো আমরা আগে গুণ করে ফেলি। চারটি কলা গুণ থালা আছে কয়টা? 1 2 3 4টা। কয়টা থালা আছে? চারটা। এখন আমাদের কতগুলো কলা হলো আমরা গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কয়টি হলো? 16টি। আবার যদি আমরা বারবার যোগ করি, আমি প্রথমেই বলেছিলাম যে বারবার যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ। তাহলে আমরা যদি বারবার করি, প্রথম ধারায় আছে 4টি যোগ, দ্বিতীয় ধারায় আছে 4টি যোগ, তৃতীয় ধারায় আছে 4টি যোগ, চতুর্থ ধারায় আছে 4টি। তাহলে কয়টি হলো আমরা বলে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কয়টি হলো? 16টি। বুঝে গেছে? ক্লিয়ার? তো ছোট্ট সোনা বন্ধুরা, তাহলে আমরা আজকে গুণের ধারণা নিয়ে যে আলোচনা করলাম, আমি আশা করি তোমরা মোটামুটি গুণ সম্পর্কে তোমরা কি ধারণা লাভ করতে পেরেছো। অর্থাৎ আমি আবারও বলছি, গুণ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া। গুণ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া। তোমরা বাসায় বসে বসে এইভাবে নিজে নিজে চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিয়ে দিই। তোমরা বাড়ির কাজটি করবে। তোমাদের 38 নং পৃষ্ঠায়, এটা মুছে দেই আমি, তোমাদের দেখো একটু মনোযোগ সহকারে। বাসায় বসে বসে অলস সময় পার না করে তোমরা কি করবে, আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমাদের 38 নং পৃষ্ঠায় 38 নং পৃষ্ঠা এইখানে দেখো দুইটি গাণিতিক সমীকরণ, দুইটি ছবি দেখো। একটা আপেলের ছবি আছে। দেখো আপেলের ছবি আছে, যে প্রথমে দেখো এই যে আপেলের একটা ছবি আছে, আর এখানে কি আছে? কলার ছবি আছে। দেখছো? এখানে টেবিলের উপর 5টি থালার প্রত্যেকটিতে 2টি করে আপেল আছে। সেখানে কতগুলো আপেল আছে? এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। এই যে প্রথমটা, আপেল ও কলা কতগুলো আছে? প্রথম ছবি, এই যে প্রথমে যে দুইটা ছবি আছে, এই দুইটা ছবি তোমরা বাড়িতে বসে বসে নিজেরা কি করবে? হিসাব করবে। আমি আবার দেখাই দিচ্ছি, ছবিটা আবার দেখে নাও। এই দুইটা ছবি বাসায় বসে তোমরা নিজেরা কি করবে? যোগ করে বা গুণ করে কি করবে? কতগুলো আপেল আছে, কতগুলো কলা আছে বের করবে। তো যেহেতু আমি আজকে পাঞ্চলি অনলাইন স্কুলে প্রথম ক্লাস করলাম, তো বন্ধুরা আশা করি পরবর্তীতে যদি আমি আবারও ক্লাস করি, আমার পরবর্তী ক্লাসগুলোতেও তোমরা আমার সাথে থাকবে। তো এই আশাবাদ ব্যক্ত করি তোমাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং পাঞ্চলি অনলাইন স্কুল কর্তৃপক্ষকে আমাকে এই অনলাইন ক্লাসে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আর যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, এখন শীতকাল এসে গেছে, করোনাকালীন ঝুঁকি দ্বিতীয় ধাপ। তো আমি আশা করব যে তোমরা মা বাবার কথা শুনবে, শিক্ষকের কথা শুনবে, বাসায় থাকবে, মাস্ক ব্যবহার করবে, যেখানেই যাও তোমরা এই যে আমার মতো মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর সবসময় কি করবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো
এবং নিরাপদে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।